এমন নামি দামি খাবার সচরাচর আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু যদি কম খরচে বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো? তো আমি সেরকমই একটা রেসিপি দেখাবো যেটা একেবারে ইউনিক এবং রেস্টুরেন্টের চেয়েও নামি দামি একটা খাবার, খুবই সিম্পল। চলেন দেখা যাক কিভাবে বানাই। তো আমি প্রথমে মুরগির একদমই বড় সাইজের একটা চিকেন সেদ্ধ করে নিয়েছি, অনলি আদা, শুধুমাত্র আদা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি, আর কিছুই দেইনি। তো একদমই বড় সাইজের হওয়াতে এটা অনেক বড় হয়, বেশি হয়। তো আমি কিভাবে করছি পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। তা আমি প্রথমে চিকেনটাকে চটকে নিচ্ছি। চটকে নিয়ে এটাকে আমি হাতের সাহায্যেই আমি এটাকে একদম ম্যাশ করে নিব। একদম ঝুড়ো, ঝুড়ো করে ম্যাশ করে নিব। আর আমি ২ পিস পাউরুটিকে ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট এটাই। তারপরে ২ পিস পাউরুটি ব্লেন্ড করার পরে আমি এখানে মিক্সড করে নিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো। কেউ একটু বেশি কম খায় এজন্য। আর এখানে আমি রসুন পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। রসুন পাউডারটা ইউজ করতে হবে এখানে। তারপর কোনো বাটাটা না, কাঁচা না, এরকম। আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো, যেটা আমার ভিডিওতেও দেওয়া আছে। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। জাস্ট এটুকুই দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নেব। আর যদি কারো কাছে মনে হয় যে এটা একটু পানি দেওয়া প্রয়োজন, তাহলে আপনারা একটু সামান্য পানিও অ্যাড করতে পারেন। তো অবশ্য পানি অ্যাড না করে শুধুমাত্র ডিম দিয়েও এটা মিক্সড করা যায়, যেহেতু আপনার চিকেনটা সেদ্ধ করা আর ডিম তো পানির মতোই কাজ করে। আর ব্রেড পাউরুটিটা একটু পানি টানতে পারে, এজন্য আপনার একটু পানি লাগতে পারে, লাগলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম করে আমি একটা ডো তৈরি করে নিব, সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে। এটা মূলত একটা কাবাবের মতোই হবে। তো কাবাব মূলত আমরা বিভিন্নভাবে করে থাকি, তো এটা আমি একটু ভিন্ন স্টাইলে করছি। কোনো মশলা যায় না, কিন্তু অনেক বেশি ইয়ামি হয় এভাবে করলে। দেখেন, এটা আমি এভাবে করার পরে একটা চিকেন দিয়ে আমার মোটামুটি অনেক বড় সাইজের 4টা কাবাব হবে। যেটা আমরা যদি একটা ডিম পোস্ট করি, ডিম পোস্ট করার সময় যেরকম একটা গোল বড় সাইজ হয়, তার চেয়েও একটু বড় হয়, এরকম সাইজের 4টা হবে। তো যে যার মতো ছোট আকারে করলেও করতে পারেন, সেটা ভিন্ন কথা। যেহেতু আমি চিজ দিয়ে করব, চিজ থাকবে, ডিম থাকবে, সেহেতু আমি ওই সাইজটা বড় করে নিয়েছি। আপনারা চাইলে কোনো কিছু ছাড়াও শুধু কাবাব আকারে করেও ভেজে নিতে পারেন, সেম স্টাইলে। আমার মনে হয় এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, এবং বাচ্চারা তো আর কথাই নেই, বাচ্চাদের টিফিনে দিলেও ওরাও খুব পছন্দ করবে। একদম সহজ পদ্ধতিতে আপনারা টিফিনেও দিতে পারেন। তা আমার 4টা আমি রেডি করে নিয়েছি। তো আমি এখানে প্রথমে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা বাটার না থাকলে সেক্ষেত্রে সাদা তেল, নর্মাল যে সয়াবিন তেল, সেটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ বাটার দিয়েছি। আর বাটার দিয়ে আমি প্রথমে 2 পিস 2 পিস করে ভেজে নেব। যেহেতু আমার তাওয়াটা অত বড় না, এজন্য আমি প্রথমে 2 পিস এপিট ওপিট করে ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটা কিন্তু লো থেকে সামান্য হাইয়ে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে। তো আমি যে সাইডে একটু বাটার ছিল, সেখানে আমি ডিমটা ছেড়ে দিয়েছি। আর এখানে আমি স্লাইস যে চিজগুলো পাওয়া যায়, ও চিজগুলো আমি প্রথমে কাবাবের উপরে একটা দিয়ে, তারপরে তার উপরে একটা ডিম দিয়ে লেয়ারে লেয়ারে আমি আরেকটা চিজ দিয়ে, তারপরে বাকি কাবাবটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা অনেক বেশি গরম আছে, খুব একটা আর রান্না করার দরকার নেই। তো আমি এটা এভাবেই সার্ভ করব। তো উপর থেকে শুধু জাস্ট একটু সার্ভ করার জন্য মেয়োনিজটা ইউজ করব, আর কিছুই না। তো দেখেন এটা কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর ইয়ামি লাগছে দেখতে। এটা দেখেই তো মন ভরে যাচ্ছে। আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার আছে? আপনারাই বলুন। কি সুন্দর কালার এসছে। আমি এখানে উপর থেকে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। হানি মাস্টার্ড যে মেয়োনিজ, ওটাই আমি ইউজ করছি। এটা খুবই টেস্টি, খুবই মজা হয়। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। একদম ইয়ামি, কম খরচে, খুবই ইউনিক একটা রেসিপি, যেটা রেস্টুরেন্টে খেলেও আপনি অনেক দাম দিয়ে খেতে হবে। এটা হাজার হাজার টাকা দিয়ে রেস্টুরেন্টে কেন খাবো, ঘরেই খাবো বানিয়ে সহজ পদ্ধতিতে। তো সবাই কেমন হয়েছে আমার এটা কমেন্টস করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।